ওই পারে পাঠিয়ে দেবে। এই জন্য কি করলেন, একজন মহিলা, ওনাকে কি করা হলো, গোলেনাওহাটিতে তৃণমূলের কর্মী সভা, উপস্থিত শীতলকুচি বিধানসভার তৃণমূল প্রার্থী হরিহর দাস। গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিহর দাসের সমর্থনে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো। এদিন কর্মী সমর্থকদের উপস্থিতিতে সভা ঘিরে রাজনৈতিক উৎসাহ চোখে পড়ে। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার প্রার্থী হরিহর দাস, শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ, অঞ্চল চেয়ারম্যান রফিকুল ইসলাম, অঞ্চল সভাপতি ইকরামুল হক সহ দলের একাধিক নেতৃত্ব। সভায় নেতারা আসন্ন নির্বাচনকে সংগঠনকে আরো মজবুত করার উপর জোর দেন এবং কর্মীদের সক্রিয়ভাবে প্রচারে নামার আহ্বান জানিয়েছেন। প্রার্থী হরিহর দাসও কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সকলকে একসাথে কাজ করার বার্তা দিয়েছেন। মহিলা, ওনাকে কি করা হলো, সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই বিধানসভার গত 2021 সালে যাকে আমরা এই বিধানসভা থেকে নির্বাচিত করে আমাদের অভাব অভিযোগ, আমার কথাগুলো বলার যে দায়িত্ব আমরা যাকে দিয়েছিলাম, সেই বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন বরেন বর্মন। তাকে ভোটের আগে আপনারা হয়তো একটু দেখছিলেন, ভোটের পরে কখনো তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। বিজেপির প্রত্যেকটা নেতা, এমএলএ, এমপি, তারা শুধুমাত্র বসন্তকালে কোকিলের মতন এসে উপস্থিত হবে, অর্থাৎ ভোটের সময় তাদের দেখা পাওয়া যায়, অন্য সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সৈনিক হিসেবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেমন সর্বদা 365 দিন মানুষের পাশে থাকেন, আমরাও ওনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত, আমরাও কিন্তু সর্বদা আমরা 365 দিন সর্বক্ষণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি কথা দিচ্ছি, আপনারা আশীর্বাদ দিলে আমি যদি এখান থেকে জয়লাভ করি, সর্বদা সর্বদা যখন যেমন ভাবে আপনারা ডাকবেন আমাকে পাশে পাবেন, এই প্রতিশ্রুতি, এই সংকল্প আমি আপনাদের কাছে নিবেদন করছি। আমি বিশ্বাস করি, কালকে পর্যন্ত আমার মনে একটা সংশয় ভয় কাজ করছিল যে শীতলকুচিতে আমার যেহেতু রাজনৈতিক অভিজ্ঞতা একদমই নেই, পরিচিতিটাও তেমন নেই, আমি একজন শিক্ষক হিসাবে এখানে পরিচিত, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে কখনোই আমি পরিচিত নই, জানি না গিয়ে কি হবে। কিন্তু আজকে নিশ্চিতভাবে বলতে পারি, আপনাদের যে ভালোবাসা, যে আশীর্বাদ আমি পেলাম, আমার এটা দৃঢ় বিশ্বাস আগামী 4 তারিখ, মে মাসের 4 তারিখ রেজাল্টের দিন সারা পশ্চিমবঙ্গে যখন সবুজ ঝড় বইবে, এই শীতলকুচি বিধানসভা তো সবুজ ঝড় আসবেই, আমার এটা দৃঢ় বিশ্বাস। আমি শুধুমাত্র সাধারণ, আপনারা যখন প্রচারে যাবেন, সাধারণ লোককে যখন বোঝাবেন যে কেন তৃণমূলকে ভোট দিতে হবে এবং বিজেপিকে কেন তাড়িয়ে দিবেন, শুধু এইটুকুই বলবেন যে আপনারা প্রত্যেকেই ভাবুন, একটা আমাদের মমতাময়ী সরকার, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমরা কি কি পেয়েছি, আর একটা পাশে আরেকটা লিস্ট করবেন যে আমাদের কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত একটা অভিশপ্ত সরকার, তাদের কাছ থেকে আমরা কি কি পেলাম। দেখবেন মমতা ব্যানার্জির কাছ থেকে পাওয়ার লিস্টটা আপনি লিখবেন, লিখতে লিখতে দেখবেন শেষ হয়ে যাবে পৃষ্ঠা, আরো পৃষ্ঠা যোগ করতে হবে, আরো পৃষ্ঠা যোগ করতে হবে, তারপরে হয়তো শেষ করতে পারবেন না। অপরদিকে আমরা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মোদির কাছ থেকে আমরা কি পেয়েছি, সেই লিস্টটা যদি রাখেন, সেখানে কি পাবেন, একটা বিগ জিরো, বড় একটা শূন্য, কি তাই তো না, তার সঙ্গে অফারও আছে। আমরা জিনিস কিনতে অফার পাই না, কি অফার, শুধু কিছু ভাওতাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি আর ষড়যন্ত্রমূলক নোংরা একটা ব্যবস্থা এসআইআর। কি এসআইআর সম্পর্কে আমরা সবাই জানি, এত নোংরাম ষড়যন্ত্রমূলক একটা ব্যবস্থা এসআইআর। আজকে আমরা এখানকার যারা ভূমিপুত্র রয়েছি, এখানে যারা আমরা সংখ্যালঘু রয়েছি, এখানে যারা মতুয়া রয়েছি, প্রত্যেকের নামে নামে কি করছে, নোটিশ ধরিয়ে দিয়ে বলছে তুমি ভারতীয় কিনা প্রমাণ করো।